সেরেব্রাল বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের মা-বাবা প্রায় বলে থাকেন যে তাদের সন্তানরা অপুষ্টিতে ভুগছেন, ঠিকমতো তারা খাবার খাওয়াতে পারে না সন্তানদেরকে। এটা কেন হয়? সাধারণত দুটা বিষয় হলো এর সাথে জড়িত। একটা হলো খাবারটা চিবানো সমস্যা, চিবাতে যে সমস্যা, আর একটা হলো খাবারটা গিলতে সমস্যা। অর্থাৎ চিবানো এবং গেলা এই দুটা কিন্তু নির্ভর করে আমাদের মুখের যে মাসলগুলো আছে, অর্থাৎ চিবানো এবং গেলার সাথে সম্পর্কিত যে মাসলগুলো আছে এগুলোর উপর। তো দেখা যায় যে সেরিব্রাল পালসি শিশুর ক্ষেত্রে এই মাসলগুলোর উইকনেস থাকে, আর এই উইকনেসটাই হলো মূল কারণ যে চিবানো এবং গেলার সমস্যার পেছনে। এর সমাধানের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যাতে চিবাতে এবং গিলতে সহজ হয় এরকম খাবার ওদেরকে দিতে হবে। তার মানে হলো একটু নরম খাবার এবং লিকুইড খাবার, তরল খাবার। তাহলে নরম এবং তরল এবং পাশাপাশি এমন একটা খাবার দিতে হবে, সিলেক্ট করতে হবে যে খাবার অল্প একটু খেয়ে যাতে সে অধিক ক্যালোরি পায়। উদাহরণ হিসেবে বলি, আপনি যদি 1 গ্রাম যদি ভাত দেন, ভাত হলো শর্করা, তাহলে 1 গ্রাম ভাত থেকে সে পাবে 4 ক্যালোরি। আবার 1 গ্রাম যদি মাংস দেয় তাহলে এটা থেকেও 4 ক্যালোরি প্রোটিন। কিন্তু 1 গ্রাম যদি ফ্যাট অর্থাৎ ডিমের কুসুম যদি আমরা 1 গ্রাম পরিমাণ দিতে পারি, বা দুধের সর যদি 1 গ্রাম দিতে পারি, এখান থেকে পাবে 9 ক্যালোরি। তাহলে 1 গ্রাম ভাত থেকে 4, 1 গ্রাম মাংস থেকে 4, কিন্তু শুধু ফ্যাটি অংশ থেকে 1 গ্রাম থেকে 9 ক্যালোরি। তার মানে ফ্যাটি অংশ যদি 1 গ্রাম খায় তাহলে সে অনেক ক্যালোরিটা পাবে। তার মানে অল্প খাবারে তার অনেক পরিমাণ পুষ্টি পাবে। তাহলে এর সমাধানটা কি? তাহলে এর সমাধান হলো আমাদের মাদেরকে এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবার যাতে সহজে শিশুটা চিবাতেও পারে, গিলতেও পারে। তাহলে তরলের মধ্যে ধরেন ভাতের মার, আর যদি একটু নরমের মধ্যে দেখেন তাহলে দুধের সর, ডিমের কুসুম, মগজ ভাজি, মাছের পেটি। তাহলে মাছের পেটি একটু ভাতের সাথে চটকিয়ে খাওয়ালে সহজে সে গিলতে পারবে, আর চিবাতেও কষ্ট হবে না। ডিমের কুসুমটা যদি একটু ভাতের সাথে চটকিয়ে খাওয়াতে পারি, অত ভাতের সাথে না দিয়ে যদি একটু পানিতে গুলেও যদি খাওয়াতে পারি, তাও কিন্তু সে সহজে গিলতে, চিবানোর দরকারই হচ্ছে না, সহজে গিলতে পারবে। আবার এই দিক দিয়ে দেখেন যদি বাদামের মধ্যে যান, তাহলে কাঠবাদাম বা কাজু বাদাম একটু ভিজানোর পরে নরম হয়ে গেল, এরপরে যে কোনোভাবে একটু তরল করে নিয়ে, দুধের মতো করে নিয়ে, ওর সাথে যদি আমরা একটু আখের গুঁড়ো দিতে পারি, ওকে, যদি একটু মধু দিয়েও খাওয়াতে পারি, তাহলে চামিচ দিয়ে অথবা ওষুধের কক দিয়ে আমরা খাওয়াতে পারি। তাহলে এগুলো কিন্তু ফ্যাট মানে যেখানে কার্বোহাইড্রেট থেকে, শর্করা থেকে 4 ক্যালোরি, আর ফ্যাট মানে 9 ক্যালোরি, মানে অল্প একটু পরিমাণ খাওয়ালে সে অনেক পরিমাণ পুষ্টিটা পেয়ে যাচ্ছে। সেরেব্রাল পালসি বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা অপুষ্টিজনিত কি সমস্যায় ভুগে থাকে? সাধারণত অপুষ্টির যে বিষয়টা, এটা আমরা সাধারণত ওজন উচ্চতা দিয়ে ক্যালকুলেশন করি। একটা পৃথিবীতে একটা সহজ মেথড আছে এটার ক্ষেত্রে নির্ণয় করার। এটা হলো বিএমসি মেডিসিন জার্নাল 2014 সালে পাবলিশ করে ডক্টর অ্যাসওয়েলের একটা সূত্র। অর্থাৎ সহজ সূত্রটা এটাই, এই সূত্রে বলা আছে যে কোনো শিশু অথবা যে কোনো মানুষের কোমরের মাপকে যদি আমরা উচ্চতা দিয়ে ভাগ দেই, সেই রেজাল্টটা যদি আসে 0.42 থেকে 0.49 ফিমেলদের ক্ষেত্রে, অর্থাৎ মেয়ে শিশু অথবা নারীদের ক্ষেত্রে যদি 0.42 থেকে 0.49 হয় তাহলে ওকে, মানে ঠিক আছে, নর্মাল রেঞ্জ। আর ছেলে শিশু অথবা পুরুষদের ক্ষেত্রে এই রেজাল্টটা, অর্থাৎ কোমরের মাপ ওপরে লেখে নিচে যদি আমরা উচ্চতা দিয়ে ভাগ দেই, এই রেজাল্টটা যদি 0.43 থেকে 0.53 আসে তাহলে নর্মাল, ঠিক আছে। কিন্তু এটাকে আর একটা সহজভাবে মডিফাই করা হয় যে একটা সূত্রের মাধ্যমে এটা জানা যায়। অর্থাৎ আমি এই শিশুর যদি উচ্চতা নেব, প্রথমে উচ্চতা নিয়ে যত উচ্চতা লম্বা হবে সুতা দিয়েই মাপি বা ফিতে দিয়েই মাপি, তার অর্ধেক করে অর্ধেকটা আমরা কোমরে মাপবো। কোমরে মাপে যদি দেখি যে অর্ধেক হয়েছে, অর্থাৎ অর্ধেক পরিমাণ, উচ্চতার অর্ধেক পরিমাণ কোমরের মাপটা হয়েছে, তাহলে ঠিক আছে। আর যদি বেশি হয়ে যায় মাপটা, যে পেট সামনের দিকে যাচ্ছে, তাহলে এটা হলো ওভারওয়েট বা ওবেসিটির দিকে গেল। আর যদি একদম কম হয়ে যায় তাহলে আন্ডারওয়েট। এটা সহজ মাপ। অর্থাৎ আমি আমার ঘরের যে শিশুটা আছে, শিশুটার প্রথমে লম্বাটা নেব, লম্বা নিয়ে যদি সুতাতেও নেই, সুতাটাকে অর্ধেক করবো, অর্ধেক করে এবার কোমরের মাপটা নেব নাভি বরাবর। যদি দেখি একদম মিলে যায়, অর্ধেক হয়, অর্থাৎ এই সূত্রে বলা আছে অর্ধেক হলে নর্মাল, অর্থাৎ সে স্বাভাবিক। এটা কি সব শিশুর ক্ষেত্রে প্রযোজ্য? এবং যে শিশু আজকে জন্মগ্রহণ করলো সেই শিশুর ক্ষেত্রে প্রযোজ্য, এবং যে মানুষ আজকে বৃদ্ধ হওয়ার কারণে মারা যাচ্ছে তার ক্ষেত্রে প্রযোজ্য। এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, কারণ সেরিব্রাল পালসি শিশুর কিন্তু উচ্চতা নেওয়া কিন্তু খুব মানে কঠিন ব্যাপার, কারণ ও তো আসলে ঠিকভাবে সোজা হয়ে ওইভাবে দাঁড়াবে না। এই ক্ষেত্রে সহজভাবে আমরা উচ্চতা কিভাবে নেব, 2 হাত প্রসারিত করে ধরবো, ধরে সুতা দিয়ে বা ফিতা দিয়ে যেভাবে মাপি 2 হাত প্রসারিত করলে যতটুকু হবে ঠিক লম্বাটাও ততটুকু, হয়তো ইঞ্চি বা সেন্টিমিটারের পার্থক্য হবে, তবে কাছাকাছি। তো যে সমস্যাগুলো আপনি জানতে চাচ্ছেন, যে অপুষ্টিজনিত সমস্যা হলো তার দৈহিকভাবে সে তো মানে ওজন উচ্চতার ক্ষেত্রে ঘাটতি, এটাই একটা। আর ফিটনেসের দিকে তাকালে সাধারণত আমাদের মানে দৃষ্টিগোচর হয় যে বাচ্চাটা অপুষ্টিতে আছে।
এটাই এই অর্থাৎ আমরা বাহ্যিকভাবে দেখতে পারতেছি, আবার যদি উচ্চতার সাথে কোমরের মাপের আমি যে সূত্রটা বললাম এটা দিয়েও ক্যালকুলেশন করে আমরা দেখতে পারতেছি যে পুষ্টিমানটা ঠিক আছে কি নাই।